সাকিবিয়ানরা জেগে ওঠো, 100% তাণ্ডব 2 আসছে, রায়হান রাফি বলছে। অলরেডি দারুণ দারুণ কিছু জায়গা, কিছু বিষয়পত্র আমি দেখতে পাচ্ছি আর কি। আমি না, বিশ্বাস করো, আমি এখন রীতিমতো ভয় পাচ্ছি কারুর ভিডিও ব্যবহার করতে। আমি সত্যিই বলছি, আমি ভয় পাচ্ছি, এরকম স্ক্রিন খুলে দেখাতেও ভয় পাচ্ছি। তার কারণ হচ্ছে কপিরাইট ইস্যু নানান রকমভাবে হতে পারে এবং তার পরবর্তীকালে চ্যানেলটাই আমার উড়ে যেতে পারে। তো যে কারণে যা এই যাবৎকালে যত ভিডিও দেখিয়েছি তাতেই আমার রীতিমতো ভয়ে থাকি আর কি। আর দেখাবো না, এইটুকু বলতে পারি এখন ইতিমধ্যে। তবে একটা দারুণ জিনিস বলার আছে, সেটা হচ্ছে রায়হান রাফির স্টোরিতে যাও। আমি জাস্ট তোমাদেরকে সাইডে বিনা ইয়েতে দেখিয়ে দিচ্ছি এবং আবারও বলছি, এই বক্তব্যটাকে নিয়ে আমরা কথা বলবো। এই যে এখানে দেখো, এই বক্তব্যটা আমি পড়বো না, এই বক্তব্যটা, কারণ এটা অলরেডি পলিটিক্যাল একটা বক্তব্য। আমি বলি, শাকিব খান হতে দম লাগে, রায়হান রাফি হতে সাহস লাগে। এই দুজন একসাথে এলে ঝড় উঠে যায়। বারবার বলছি, আমরা কখনো, আমি অন্তত পার্সোনালি একা শাকিব খান, একা রায়হান রাফি এরকমভাবে ভাবতে পারছি না। আমি সবসময় ভাবছি এই দুজন একসাথে, কারণ এই দুজন একসাথে থাকলে, ওই যে বললাম, আমরা একটা ছোটোবেলায় গল্প পড়েছিলাম, একটা লাঠিকে খুব সহজে ভাঙা যায়। যখন একসাথে অনেকগুলো বান্ডিল অফ লাঠি হয়ে যায়, তখন কিন্তু সেটাকে কষ্ট করলেও 10 জন এসে নিয়ে মারামারি করলেও সেটাকে ভাঙতে পারে না। তো দিস ইজ দ্য পাওয়ার অফ রায়হান রাফি শাকিব খান ইউনিভার্স অ্যান্ড রায়হান রাফি শাকিব খান জুটি। তাই আমরা এই জুটিটাকে কখনো ভাঙতে দিতে চাই না। সারা জীবন আমরা এই জুটিটাকে দেখতে চাই। রায়হান রাফি আমার প্রিয় ডিরেক্টর, শাকিব খান আমার প্রিয় মেগাস্টার, এবং এরা দুজন যখন একসাথে আসে তার কি তাণ্ডব হয় সেটা কিন্তু প্রমাণ তাণ্ডবের বক্স অফিস। মেগাস্টার শাকিব খানের কি স্টারডাম সেটার প্রমাণ তাণ্ডবের বক্স অফিস। এবং তার সঙ্গে সঙ্গে এটা মানতেই হবে যে মেগাস্টার শাকিব খান এই নামটার আরও বড় করে প্রতিপত্তি তৈরি হয়েছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটেও, বলা যেতে পারে তুফানের মারফত। এবং তুফান কার ছবি? রায়হান রাফির ছবি। তার আগে শাকিব খান রাজকুমারের মতন ছবি করেছেন, প্রিয়তমার মতন ছবি করেছেন। হয়তো তোমাদের দেশে সেই ছবিগুলো খুব ভালো, তোমাদের খুব পছন্দের ছবি, কিন্তু অ্যাকচুয়ালিতে বাইরে সব জায়গায় যে সেলিব্রেশনটা সেটা কিন্তু তুফানের মাধ্যমে শুরু হয়েছিল। তাই রায়হান রাফি শাকিব খান, ওই যে বললাম, এত সহজে একজনকে ভাঙলেও দুজনকে ভাঙা যায় না, তাই দুজনকে একসাথে রাখবো আমরা। আচ্ছা, এবার একটা বক্তব্য হচ্ছে, আমি রায়হান রাফির স্টোরিতে বিভিন্ন জিনিস দেখলাম, তার আগে এই বক্তব্যটা নিয়ে কথা বলে নিই একটুখানি। অলরেডি সামনে ছিল, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা করা হয়েছে। অ্যাকচুয়ালি রাফিকে সবাই খুব সাপোর্ট করে, রাফি খুব সেলিব্রেটেড একজন ডিরেক্টর, এটা আমি কোথাও গিয়ে বলতে পারি। যে কারণে এই যে তাণ্ডব সিনেমার যা গল্প, সেটা রীতিমতো সরকারকে খোঁচা মারা গল্প এবং খুব সমস্যার আর কি একটা গল্প। তো এতটা সাহস রায়হান রাফি দেখালো কী করে? তাহলে একটা কথা বলি, তাণ্ডব একটা সিন ছিল, প্রথম সিন, যখন নানান রকম আলোচনা হচ্ছে পলিটিক্যাল বিষয়। তাণ্ডব এরকম তুফান এরকম গ্লাস ঘোরাতে ঘোরাতে বলে হোল্ড ট্যাকটিক্স। তো আজ অবধি তোমরা তুফান চালিয়ে দেখে নাও, আছে তো সব জায়গায় অ্যাভেলেবেল, হইচইতে ইয়েতে। তো তুফান দেখে নাও, তুফান কিন্তু আদ্যপান্ত একটা পলিটিক্যাল ছবি, যদি খুব ভালো করে তোমরা বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা দেখো। তো রাফি কিন্তু চিরকাল খুব সাহসী একজন ডিরেক্টর, এবং এখানে তো মানতেই হবে যে মেগাস্টার শাকিব খানের মতন অত বড় মেগাস্টার, সে কিন্তু এটাকে সাধুবাদ দিয়েছে, এটাকে হ্যাঁ বলেছে যে হ্যাঁ, এরকম ধরনের কাজ আমরা করব, কী আছে। এই জিনিসটা, এটাই কোথাও গিয়ে সাহসিকতার পরিচয়, দমের পরিচয়। বুকের পাটা লাগে ভাই এরকম কাণ্ড কারখানা করতে। তো সিরিয়াসলি আজকে যেটা করে দেখিয়েছে, তুমি আজকে মানতেই হবে, এটা তো সত্যি কথা যে শাকিব খান আজকে যে জায়গাটা গেছে, সেইখানে অনেকটা না হার্ডেলস রয়েছে, অনেকটা পরিশ্রম রয়েছে, এবং ওই বাংলাদেশ থেকে এত বড় একটা কিছু করা, সেটার জন্য অনেক কিছু ইম্পর্ট্যান্ট ভাই, অনেক কিছু ইম্পর্ট্যান্ট। রায়হান রাফি প্রচণ্ড শিক্ষিত, প্রচণ্ড হাই একজন ডিরেক্টর। এবার রায়হান রাফির বিষয়টায় চলে আসি। আমি রাফির এই ভয়েস নোটটা দিতে পারছি না, সরি, আমাকে ক্ষমা করো। আমি তোমাদেরকে জাস্ট কিছু জিনিস ছোটো ছোটো করে দেখাচ্ছি। তার ভেতরে আমি সাউন্ডটাকে আগে মিউট করি, নাহলে খুব মুশকিল আছে, কারণ আমি আর কোনো পাবলিক রিয়াকশন দেখাবো না, এটাই ঠিক করেছি। জাস্ট সাইডে হয়তো দেখাবো, কোনো অডিও দেবো না, কারণ এখন অডিওতে ভয়ঙ্কর জিনিসপত্র হচ্ছে। আচ্ছা, একটা করে বলি। প্রথমত, এই যে বিষয়টা, এইখানে রাফি একটা কথা বলেছে, এই স্টোরিটা পার্টিকুলারলি দেখো। এখানে রাফি যেটা বলেছে সেটা হচ্ছে তাণ্ডব 2 এর নিয়ে। তো মেগাস্টার শাকিব খান, এটা তো মেগাস্টার শাকিব খানের ছবি, 100% মেগাস্টার শাকিব খানের ছবি। তাণ্ডব যে 100% মেগাস্টার শাকিব খানের ছবি, সেইটা নিয়ে রাফি এটা বলেছে পরিষ্কার যে তাণ্ডব 100% মেগাস্টার শাকিব খানের ছবি, তাণ্ডব 2তে তো অবশ্যই শাকিব খান থাকবেন, এবং তাণ্ডব 2 অবশ্যই 100% আসবে। তাই এখান থেকে একদম ক্লিয়ার হয়ে যাওয়া যাচ্ছে যে তাণ্ডব 2 কিন্তু খুব শীঘ্রই হয়তো রাফি প্ল্যান করবে। এখন এই শীঘ্রইটা ব্যাপারটা কীরকম, কোন ছবি আগে আসবে, কোন ছবি পরে আসবে, সেটা নিয়ে নানান কল্পনা হয়েছে। রাফি কিন্তু এখনও অবধি বলেনি যে আমাদের সুড়ঙ্গ 2 আগে আসবে, বা রাফি কিন্তু এখনও অবধি বলেনি যে আমরা তুফান 2 নিয়েই প্ল্যান করছি পরবর্তীতে।
যদিও তুফান এই ইউনিভার্সের পার্ট নয় সম্ভবত, কিন্তু তুফান তবে তুফান 2 কিন্তু আসবে, এটুকু কিন্তু কনফার্ম। আর আমরা এই কুরবানি ঈদের টাইমটা একটু সেলিব্রেট করতে চাই, এবং বিশ্বাস করবে না, রাফিকে নিয়ে, রাফি শাকিব খান একসাথে এলে আমার কেন জানি না একটা মনে খুশি জাগে, এবং সেটা একটা ভয়ঙ্কর। রাফি কিন্তু সুপারস্টার ডিরেক্টর, আর মেগাস্টার শাকিব খান, এটা মানতেই হবে যে সে কিন্তু পরীক্ষিত। এই জায়গাটা করে সে আজকে 7টা ছবি ডেলিভার করে দিয়েছে। তো এই কারণে আজকে রায়ান রাফি শাকিব খানকে ইন ফিউচার আমি বারবার দেখতে চাই। তার কারণ রাফি কিন্তু মানে 2 বাংলা ইতিহাসে প্রথমবার সিনেম্যাটিক ইউনিভার্স শুরু করলো। কিছু জিনিস কিন্তু রায়ান রাফি করেছে, তাই রায়ান রাফিকে কোনো রূপভাবে অস্বীকার করা যায় না। এবং রায়ান রাফি এত সুন্দর সুন্দর কথা বলছেন। দেখো, মেগাস্টার শাকিব খান তিনি রায়ান রাফির খুব কাছের বন্ধু, তা নাহলে ওরকম ক্লোজ জড়িয়ে ধরে একটা ছবি শাকিব খান তুললেন অত ভালোবেসে, অত মিষ্টি করে। তো সেই সময় রাফি লিখেছিল যে আমি একা থাকলে লিটল, কিন্তু একসাথে থাকলে মাছ। ঠিক আছে, এই জিনিসটা বোঝা যায়। আচ্ছা, এবার মেনলি যেটা বলার সেটা হচ্ছে তাণ্ডব 2 নিয়ে উনি বলেছেন যে এখানে গিয়ে শাকিব খান থাকবে, তাণ্ডব 2। আরে ভাই, শাকিব খানেরই তো ছবি তাণ্ডব, গোটা সিনেমাটাই তো শাকিব খানের। আজকে দর্শক, এই যে উপচে পড়া দর্শক, আজকে মিডনাইট শো চলবে, রাত্রি 3টে থেকে শো শুরু হচ্ছে। ঠিক আছে, এরকম জিনিসপত্র হয়েছে, প্রচুর শোজ বেড়ে গেছে। হ্যাঁ, রায়ান রাফিকে বাংলাদেশে সবথেকে বেশি শো দেওয়া হয়, সবথেকে বেশি হল দেওয়া হয়। কেন দেওয়া হয় জানো? কারণ রায়ান রাফি সুপারস্টার ডিরেক্টর বলে, নাম আলাদাই ফাটা আছে, এটা তো মানতেই হবে। দেখো, আজকে আমাদের ইন্ডাস্ট্রির ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, সৃজিত মুখার্জির থেকে হয়তো অনেকেই ভালো ছবি বানিয়ে ফেলবে, কিন্তু সৃজিত মুখার্জির নাম কিন্তু সৃজিত মুখার্জিই থাকবে। তাই ওর সিনেমা যখন আসবে তখন আলাদাই ক্রেজ হবে, এবং সেটার একটা হবে। তো সৃজিত মুখার্জির সাথে যখন দেব আসবে, বা সৃজিত মুখার্জির সাথে যখন জিৎ আসবে, বা সৃজিত মুখার্জির সাথে যখন বুম্বাদা আসে, তখন কিন্তু তার একটা আলাদা ক্রেজ হয়। ঠিক সেম সিমিলার মেগাস্টার শাকিব খান উইথ রায়ান রাফি। মেগাস্টার শাকিব খান ইটসেলফ আ ব্র্যান্ড, নট আ নেম, কিন্তু তার সঙ্গে ছোট্ট করে আরেকটা ব্র্যান্ড জুড়ে যাচ্ছে, রায়ান রাফি। তো এই জিনিসটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং এর সাথে আমি জুড়তে চাই, এই যে মিডনাইট শো চলছে, এই যে দর্শকদেরকে ক্রেডিট দেওয়া হচ্ছে, রাফি যেটা করছেন, এবং রাফি প্রতিদিন যেটা করছে সেটা সত্যি বলছি শাকিব খান গিয়ে রেগুলার করতে পারবে না। কারণ শাকিব খান রোজ একটা দেশের বিগেস্ট মেগাস্টার, সে হলে গেলে একটা মানে এমন সিচুয়েশান হয়ে যেতে পারে, এমন একটা পরিস্থিতি হয়ে যেতে পারে যে মানুষের মৃত্যু ঘটতে পারে। ঠিক আছে, এত পরিমাণে পরিস্থিতি হয়ে যেতে পারে। তো সেই কারণে সে এটা করতে পারবে না, কিন্তু মেগাস্টার শাকিব খানের প্রতিনিধিত্ব করতে কিন্তু রায়ান রাফি যাচ্ছে। এর আগে কোন সিনেমাটাতে রায়ান রাফিকে তুমি যেতে দেখেছো, এত প্রমোশন আফটার রিলিজ করতে দেখেছো? আমার খুব ভালো লাগছে এটা। তুফানের সময়ও কিন্তু এটা করেননি রাফি। খুব ভালো লাগছে যে পাবলিককে ক্রেডিট দেওয়া হচ্ছে, হ্যাঁ পাবলিক এত পরিমাণে সিনেমাটা দেখতে যাচ্ছে। শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার, তাঁর জন্যেই সবাই যাচ্ছে, এটা আমরা সবাই জানি আমরা যে সবাই যাচ্ছে কিন্তু মেগাস্টার শাকিব খানের জন্য। তার পরবর্তীতে আসছে নিশ্চয়ই গল্প, তার পরবর্তীতে স্ক্রিপ্ট, তার পরবর্তীতে সব কিছু। মুখটা কিন্তু লোকে শাকিব খানেরই দেখে যাচ্ছে, কিন্তু এটা মানতেই হবে যে যখন মানুষ হলে ঢুকে পড়ছে তখন কিন্তু মানুষ গল্পতেও মজে যাচ্ছে। যখন মানুষ এই সিনেম্যাটিক ইউনিভার্সে মজছে, তখন কিন্তু বাইরে বেরিয়ে দর্শকও বলছে যে আরে রায়ান রাফি কী করেছে। তো এই দুজনের না ভাইসে ভার্সা, ঠিক আছে, এই দুজন কিন্তু ভার্সেস নয়, এই দুজন এরকম আমার কোথাও গিয়ে মনে হয় ঠিক এই জিনিসটা। তো এটা আমার কোথাও গিয়ে দারুণ লেগেছে। এবং এছাড়াও কিছু ক্রেজ আমি তোমাদেরকে দেখাই ডে 5-এর, যেটা অ্যাকচুয়ালিতে সব রেকর্ড তোল পার করে দিয়েছে। এই যে এখানে পরিষ্কারভাবে এই পোস্টটা তোমাদেরকে একটুখানি দেখাই, এই পোস্টটা তোমরা নিজেরাই দেখো। এবং বিজয় সাকিবিয়ান, সত্যি সাকিবিয়ানরা শাকিব খানকে কী পরিমাণে সাপোর্ট করে। তারা কিন্তু কোনোভাবেই শাকিব খান কোন ব্যানারে ছবি করলো, কোন কী করলো, ডাজন্ট ম্যাটার, শাকিব খানের সিনেমা মানে সেলিব্রেট করতে হবে, এইটা হচ্ছে তাদের কাছে একটা বড় ম্যাটার। এবং যেহেতু এটা মানতেই হবে যে এই ছবিটা এদের প্রোডাকশানে যত ছবি আছে, দেখো আজকে এই আলফা হাই বা চরকি বা SVF এদেরকে সবথেকে বেশি অর্থ কে উপার্জন করে দিয়েছে? মেগাস্টার শাকিব খান, এটা মানতেই হবে। তাই আজকে তারা তো খুশি হবেই, তারা তো পাগল হয়ে যাবেই, কারণ তাদের যে প্রিভিয়াস ঈদে যে ছবিটা এসেছিলো সেটার যা মাল্টিপ্লেক্স কালেকশন আর বরবাদের যা মাল্টিপ্লেক্স কালেকশন, সেখান থেকে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বরবাদ ক্লিয়ার উইনার ছিল সে বছর, মানে সেই ঈদটাতে। এবারেও আজকে এটা মানতেই হবে যে শাকিব খানের যা মাল্টিপ্লেক্স কালেকশন সেটা হিউজ, কিন্তু ওয়ান্স আপন এ টাইম শাকিব খানের কিন্তু এই মাল্টিপ্লেক্স কালেকশনটা ছিল না। রায়ান রাফির হাত ধরে আস্তে 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 মাল্টিপ্লেক্সের পুলটা কিন্তু শাকিব খানের বেড়েছে। এখনও যদি আমরা লক্ষ্য করে দেখি ওভারঅল ট্র্যাকে, তাহলে কিন্তু বরবাদ মাল্টিপ্লেক্সে তুফানের মতন কালেকশন করতে পারেনি। তো একটা তুফান ক্রিয়েট করে এবার রাফি আর শাকিব খান একসাথে এলে কি হয়, মাল্টিপ্লেক্স অডিয়েন্স ধুমা যায়, আর শাকিব খানের নিজের একটা সিঙ্গল স্ক্রিন অডিয়েন্স আছে। আরে দুটো একসাথে এলে তবেই না 100 কোটি টাকা হবে। আজকে যদি আমরা বলি যে রাফি বড় না শাকিব খান বড়,
এই কথাটা যদি আমরা, এই তুলনাটা যদি করতে শুরু করে দিই আমরা, তাহলে হয়তো আমরা 100 কোটি টাকা দেখতে পারবো না, তাই না? এটা আমার কোথাও গিয়ে মনে হয়। আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস দেখতে পাচ্ছি এবং মানে রীতিমতো ফেসবুকে রাফিকে নিয়ে করা হচ্ছে যে রাফি কেন এই, রাফি কেন ওই, এরকম ধরনের জিনিসপত্র করা হচ্ছে। সেটা আমার জাস্ট আমার মতামত আমি শেয়ার করলাম। মানে ফেসবুকে লেখালেখি চলছে বিভিন্ন রকমভাবে যে এই ব্যানারে ছবি করা উচিত না, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের। এবার দেখো এখানে লেখা যেটা হয়েছে সেটা আমি একটু পড়ছি। হ্যাঁ, তাণ্ডব হাউসফুল এটা নতুন কিছু না, অহরহ সিনেমা হলে চলছে তাণ্ডব তুফান, তাণ্ডবের তুফান। দর্শকের প্রশংসায় ভেসে যাচ্ছে তাণ্ডব টিম। বাংলাদেশের সিনেমাগুলো এভাবে হাউসফুল সত্যি আনন্দের বিষয়। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এভাবে বাংলা সিনেমা হাউসফুল যাক, এই কামনা। তাণ্ডব চলছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। এবার কিন্তু এখনও সময় আছে বিদেশে কাঁপানোর। দেখা যাক যে বিদেশে যে ধামাকাটা অলরেডি বরবাদ করতে পেরেছিল, তার থেকেও বড় কোনো ধামাকা তাণ্ডব করতে পারে নাকি। দেখো আমাদের কাছে পরিষ্কার পাতি বাংলা কথা, শাকিব খান নিজেকে ভেঙে আরও কত বড় জায়গায় গেলেন। আজকে যদি বরবাদের থেকে কালেকশন বড় জায়গায় যায়, তবেই কিন্তু তাণ্ডবের জয়, তবেই কিন্তু রায়হান রাফির জয়, তবেই কিন্তু মেগাস্টার শাকিব খানের জয়। তারপরে না আবার মেহেদী হাসান হৃদয় এসে সেই রেকর্ডটা ভাঙবে, তারপরে না সেই রেকর্ডটা আবার এসে রায়হান রাফি ভাঙবে। আছেই তো এই দুটো ডিরেক্টর, তাই না? শাকিব খানের সাথে এই দুটো ডিরেক্টর এলে তবেই তো এই জায়গাটা তৈরি হয়। এবং মেগাস্টার যদি এখন যে কারোর সাথে সিনেমা করে, সেটাই একটা ম্যাসিভ বিজনেস করবে। এটা আজ বলে না, এটা প্রিয়তমার সময় ছিল, রাজকুমারের সময় ছিল। রাজকুমার কম কালেকশন করেছে, 26 কোটি টাকার ব্যবসা করেছে রাজকুমার। ছোটো তো ব্যাপারটা না। আচ্ছা, এবার একটা খুব সুন্দর, আমার খুব সুন্দর ভালো লেগেছে যে আরও চারিদিক থেকে কত রকম পাবলিক ক্রেজ আসছে। আমি বোধহয় একটা সেভ করলাম বোধহয়, ওয়েট আমি দেখি, যদি একটা সেভ করে থাকি তাহলে সেই ছবিটা আমি তোমাদের, এই দেখো, এই আমি বিজয় সাকিবিয়ানদের কথা বলছিলাম। আমার খুব ভালো লাগছে সেনা সাভার অডিটোরিয়াম, সেখানে তাণ্ডবের এরম ভিড় ৫ম দিনে, এবং আজকে রাত্রি ৩টে থেকে শো চলবে। এবং এই তাণ্ডবের সাকসেস পুরোটাই 90% ক্রেডিট যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে, কারণ উনি আছেন বলেই এই সিনেমার এই উন্নতি, এই ক্রেজ। দেখো একটা সুপারস্টার সে দাঁড়িয়ে থাকে, সেই হচ্ছে আসল ফেস, সেই হচ্ছে বিক্রি করে টিকিট, তার নামেই কিন্তু টিকিট বিক্রি হয়। কিন্তু তাকে যদি তুমি দারুণভাবে প্রেজেন্ট করো, তাহলে সে এরমভাবে গিয়ে টিকিট বিক্রি করবে। আর তাকে যদি তুমি খারাপ প্রেজেন্ট করো, তাহলে সে এরমভাবে টিকিট বিক্রি করবে। এবার যখন সে এরমভাবে টিকিট বিক্রি করবে, তখনই তার সিনেমাটা আন্ডার পারফর্ম করবে। যার উদাহরণ দরদ, যে তুমি প্রেজেন্ট খারাপ করেছো, আর রায়হান রাফি তাকে এরমভাবে প্রেজেন্ট করে, তাই সে গিয়ে বিজনেস করে। মেগাস্টারকে আরও বড় মেগাস্টার বানানোর কারিগর কিন্তু রায়হান রাফি। তো আমার না খুব ইচ্ছা যে আমি নেক্সট ঈদে তুফান 2 দেখি এবং পরবর্তীতে তাণ্ডব 2 দেখি। তাণ্ডব 2 এর অফিসিয়াল ঘোষণা তো করেই দিয়েছে রাফি, নিজে বলেই দিয়েছে যে তাণ্ডব 2 আসবে, এবং সেটা 100% মেগাস্টারের সিনেমা হবে। এর থেকে আনন্দের আর কী হতে পারে, যে 100% শাকিব খানের সিনেমা হবে সেটা। ঠিক আছে, দেখো যারই ক্যামিও থাকুক, যাই হয়ে যাক, এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি, তাহলে কিন্তু কোনো দিন বাংলা সিনেমা গ্রো করবে না, বড় কিছু করতে পারবে না। আমরা ওই ছোটো ছোটো জায়গাতেই আটকে থাকবো। রাফি যেটা করেছে সেটাকে আরও বড় করে যদি অ্যাকসেপ্ট করি আমরা, তাহলে আমার মনে হয় যে রাফি আরও বড় কিছু করবে। আর কোনো একদিন এটা হতে পারে, হল থেকে লোকে বেরিয়ে বলছে না যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দেখিয়ে দেবো, বা আমরা ইন্ডিয়ার থেকে বেশি বক্স অফিস, ভাই হতে পারে, সব সম্ভব। একদিন বাংলা সিনেমা 500 কোটি টাকার ব্যবসা করতে পারে, কিন্তু তার জন্য দরকার এই নতুন নতুন ইনোভেশন আইডিয়াসগুলোকে আরও সেলিব্রেট করা। দর্শকই পারে একটা সিনেমাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে। এবং মেগাস্টার শাকিব খানের ক্রেজ বাংলাদেশে উড়াধুরা লেভেলে, এটা বলতে বাধ্য হচ্ছি। আজকে যে পরিমাণে হাউসফুল আজকে দেখেছে, কালকের থেকেও হয়তো কালেকশন আজকে বেশি আসতে পারে। তো বুঝতেই পারছো, ঝড় উঠে গেছে ভাই, ঝড় উঠে গেছে। তো তাণ্ডব নতুন রেকর্ড গড়ছে, প্রত্যেকটা পূর্বের যত রেকর্ড আছে সব ভাঙছে। আজকে ঈদের ৫ম দিন, আজকে মিডনাইটের যে শোগুলো চলবে, সেগুলোর রিপোর্ট কি সত্যিই কালকে সকালবেলা আমরা পাবো? আর সেই শোগুলোর কি কালেকশন হবে? আরও টিকিটিংয়ের ব্যবস্থা করো, সিঙ্গল স্ক্রিনগুলোকে বাড়াও, দেখবে এই অফিসিয়াল কালেকশনের ব্যাপারটা এটা আরও ভালো করে মানুষের সামনে চলে আসবে, এবং তখন দেখবে আরও কত আনন্দ হচ্ছে, বলতেও গর্ববোধ হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।